নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। আপনাদের পিএম কিষাণ প্রকল্পে এখন আপনাদের অনেক কৃষকদের নতুন একটা স্ট্যাটাস দেখাচ্ছে, যেটা আপনাদের রিজেক্টেড স্ট্যাটাস। এখানে দেখুন আপনাদের নতুন এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটা যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যদি রিজেক্টেড দেখায় এবং আপনাদের কিসের জন্য এই সমস্যা হচ্ছে, কিভাবে ঠিক করবেন এই স্ট্যাটাস। আপনাদের 24 তারিখে পিএম কিষাণে 19তম কিস্তির টাকা যেহেতু ঢুকবে, সেক্ষেত্রে তার আগে আপনাদের এই স্ট্যাটাসটা ঠিক করে রাখতে হবে, তবেই কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে 19তম কিস্তির টাকা আপনারা নিতে পারবেন। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে সবার প্রথম আগে দেখতে হবে। দেখুন আপনাদের পিএফএম এর স্ট্যাটাস, যেটা আপনাদের ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস, সেটা কিন্তু আপনাদেরকে চেক করতে হবে। তো তার জন্য আপনাদেরকে এই যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রত্যেকেই কিন্তু আসতে হবে। এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটে হচ্ছে আপনাদের যে স্ট্যাটাসটা সমস্যা রয়েছে সেই স্ট্যাটাসটা সমস্যা, এখানে ফুল ডিটেলস আপনারা দেখতে পারবেন যে কিসের জন্য আপনাদের সেই সমস্যাটা হচ্ছে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখানেও কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা খুব সহজেই ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর একটু নিচে দিকে নিচে দিকে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি অপশন রয়েছে, ক্যাটাগরি অপশনে সিলেক্ট করবেন। এখানে দেখুন পিএম কিষাণ দ্বিতীয় নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করবেন। এরপর দেখুন ডিবিটি স্ট্যাটাস। ডিবিটি স্ট্যাটাস এখানে দুটো অপশন রয়েছে, আপনাদের পেমেন্ট স্ট্যাটাস আর একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন। আপনাদের এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশন এখানে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, পিএম কিষাণে আপনাদের স্ট্যাটাস চেক করতে গেলে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দিয়ে দেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আপনারা যখনই সার্চ অপশনে ক্লিক করলেন, এখানে আপনাদের সবার প্রথম অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, তারপর আপনার নাম দেখাবে, আপনার নিচে আধার কার্ডের নাম্বার দেখাবে। এখানে আপনাদের দেখতে হবে, এখানে আপনারা ভ্যালিডেশন স্ট্যাটাসটা দেখুন, এখানে কবে আপনাদের ভ্যালিডেট হয়েছে সেটা একবার দেখে নেবেন। আর এখানে একবারে এইখানে নিচে দেখুন এনপিসিআই স্ট্যাটাস এখানে না রয়েছে, যদি না থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ই নাই। আর একবারে নিচে দেখুন ইউআইডি ইজ ডিসেবল ফর ডিবিটি, অর্থাৎ এই আধার কার্ডে কোনো ডিবিটি লিঙ্ক করা হয়নি। এবং এখানে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে লাল কালারে। তো কি কারণে আপনাদের এই সমস্যা হচ্ছে, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক পুরোপুরিভাবে বন্ধ আছে বা এখনো পর্যন্ত অন হয় নাই, সেই জন্য আপনাদের এই স্ট্যাটাসটা এখনো পর্যন্ত দেখাচ্ছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, যদি এরকম স্ট্যাটাস দেখায়, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট দিয়েছেন, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টে পিএম কিষাণে জমা করেছেন সেই ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনারা হয় সেই যে ব্যাংকে অ্যাকাউন্ট জমা দিয়েছেন সেই ব্যাংকে গিয়ে আপনারা দ্বিতীয়বার আবার ডিবিটি লিঙ্ক অন করতে হবে। যদি সেই ব্যাংকে অ্যাকাউন্টে করে সেক্ষেত্রে ভালো, যদি না করে সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন, ওখান থেকে আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যদি এরকম কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখায়। তো আপনাদের অনেক কৃষকের কিন্তু এরকম স্ট্যাটাস আজ থেকে কিন্তু দেখাচ্ছে। যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজটা করুন, নাহলে কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকে কিন্তু ঢুকবে না, আপনাদের ব্যাংকে ঢোকার আগেই কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আর যাদের আপনাদের স্ট্যাটাস এখানে আপডেটেড লেখা থাকবে, এখানে দেখুন আপনাদের ভ্যালিডেশন স্ট্যাটাসে ঘরে একবারে নিচে দেখুন স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি, এখানে যদি আপডেটেড থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের পুরোপুরি স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে, আপনাদের কোনো সমস্যা নেই কো। এখানে আপনাদের কোনো সমস্যা থাকবে না কো যদি এখানে সবুজ কালারে আপডেটেড থাকে। এবং আপনাদের অনেক কৃষকের এখানে আপডেটেড লেখা থাকবে, আবার অনেক কৃষকের কিন্তু এখানে রিজেক্টেড লেখা থাকবে। কিন্তু অনেক কৃষকের এই সমস্যা হয়েছে, আপনাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে এই ছবি তুলে পাঠিয়েছেন। আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পারলে অবশ্যই আপনারা পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে পারবেন। আপনাদের 24শে ফেব্রুয়ারি পিএম কিষাণে 19তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। আজকে কিন্তু সেই আপডেটটা দিয়ে দিয়েছি, আপনাদের 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট 24 তারিখে কিন্তু ঢুকবে ফেব্রুয়ারি মাসে। সেই আপডেটটা যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু সমস্ত রকম ভিডিও আপডেট দিয়ে দেখে, এবং টেলিগ্রাম গ্রুপের সাথেও অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের জেলা অনুযায়ী কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম আপডেট দিয়ে রাখবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।